আমি না বুঝলাম না, তুই এরকম সব ছোটখাটো বিষয়ে কেন রিয়েক্ট করতে হবে? ধাক্কা তো লাগতেই পারে, ছোট্ট একটা দেশ, ধাক্কাটা কি লাগতেই পারে, এটা নিয়ে তো রিয়েক্ট করার তো কিছু নাই। আরে ভাই আমি করবো নাকি? সকালবেলা ঘুম থেকে উঠি আম্মা আব্বার ঝগড়া, দুপুরবেলা বাসায় যাই ঝগড়া, তো সাইকো হয়ে যেতেছে দিন দিন। এভাবে সাইকো হইলে তো হবে না, তোর প্রবলেমটা তোকে সমাধান করতে হবে। Hi. I'm Orni. Sir? Thank you, Orni. কখন থেকে ডাকছি, কোনো খবরই নাই। খাবার দিয়েছি টেবিলে, খেতে আয়। ছেলেটাকে দেখে আসলাম সিগারেট খাচ্ছে, দুদিন পরে তো মদ খাবে, গাঁজা খাবে, সব খাবে। ছোটবেলা থেকে দেখে আসছি বাবা খায়, সিগারেট খাচ্ছে, ভালো কিছু তো দেখে না। শিখবে না কেন? আমাকে তুমি টানতেছো কেন? সবকিছু তো আমার দোষ না? তোমার দোষ না তো কার দোষ? আমার দোষ। তো চিল্লাচিল্লি আমার সাথে না করা, ছেলে তো সামনে আছে, ছেলে কেন বলো না? ছেলেকে তুমি বলতে পারো না, তুমি তো ছোটবেলা থেকে শাসন করে বড় করছো। ও বুঝে না সব অশান্তি ওর জন্য চিল্লাচিল্লি করি আমরা। আমি কিন্তু করি না। আপনি নিশ্চয়ই ভাবছেন আমার কাছে তাহলে লাইটারটা কেন? আজকাল এত বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে হয়, লাইটার খুঁজতে খুঁজতে সবার সময় নষ্ট হয়ে যায়, কিন্তু কেউ লাইটার খুঁজে পায়। এরপর থেকে ভাবলাম ওয়াই নট আমার কাছে একটা লাইটার রেখে দিই, যেই 12টা বাজে সেই আমি লাইটারটা ধরি, স্পার্কলিং লাইটারটা জ্বালিয়ে দিই। এই শহরে তো একটার বেশি দুটা কাজ করাই যায় না, কিভাবে করবো বলেন? আজকাল রাস্তায় এত জ্যাম থাকে, বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করতে করতে রাত 12টা পার হয়ে যাবে। এই টাইমটার জন্য না বাইকটাই পারফেক্ট। আজকে রাস্তা এত ফাঁকা, কোনো জ্যাম নাই। আমার মনে হয় আপনি আমার জন্য লাকি, তাই রাস্তা পুরো ফাঁকা, কোনো জ্যাম নেই। ঠিক বলেছি না? আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা? আমরা কেন কফি খাবো? হ্যাঁ, আমার তো অনেকক্ষণ ধরে কফি খেতে ইচ্ছে করছিল। চলে গেল, আমাকে ফেলে চলে গেল কেন? কেমন বললাম যে চলে গেল? আই থট আপনি আমাকে ফেলে চলে গেছেন। আমি সমস্যা কি আপনার? বগর 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 আপনি করতেই আছেন। আপনি ড্রপ চাইছেন, আপনাকে ড্রপ দিচ্ছি, একটা শব্দ করবেন না। উঠুন। শোনেন, আপনাকে একটা কথা বলি, অনেকক্ষণ ধরে চুপ করেছিলাম। আপনি যে এরকম অ্যাটিটিউড নিয়ে থাকেন না, এটা না আপনাকে একদমই মানায় না। লাইফটাকে এনজয় করুন, আমার মতো প্রাণ খুলে কথা বলতে শিখুন। হ্যালো, আজকে ড্রপ লাগবে না? আপনি তো আমাকে পছন্দ করেন না, বেশি কথা বলি তো তাই। মাঝে মাঝে ভালো লাগে। যাবেন? এই জায়গাটা আমার খুব পছন্দের। আমার যখন খুব বেশি মন খারাপ থাকে তখন আমি এই জায়গাটাতে চলে আসি। আমার যখন 10 বছর বয়স ছিল, আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। তারা যার যার মতো নিজেদের লাইফ সেটেল করতে দেশের বাইরে চলে যায়। আমার কথা বাদ দেন, হোয়াট অ্যাবাউট ইউ? টেল মি সামথিং অ্যাবাউট ইউ। আমার বাবাও আছে, মাও আছে। সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া, সকাল শুরু করে ঝগড়া দিয়ে, রাতও শেষ করে ঝগড়া দিয়ে। মা চায় একটা, বাবা চায় আর একটা। একটা ছেলে যখন তার বাবা মাকে ঝগড়া করতে দেখে, খারাপ লাগে বুঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হয় আমি একটা বোঝা। লাইফ কত অদ্ভুত, তাই না? আপনার বাবা মা আপনার সাথে আছে, কিন্তু আপনি হ্যাপি না। আমার বাবা মা আমার সাথে নেই, আমিও হ্যাপি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি তো অ্যাটলিস্ট আপনার বাবা মার চেহারাটা দেখতে পান। আমার তো সেই সুযোগও হয় না। লাস্ট কবে বাবা মাকে দেখেছি আমার মনেও নেই। আমার 4 বছরের একটা রিলেশনশিপ ছিল, আমি সিরিয়াসলি বলছি। আমিও সিরিয়াসলি শুনছি আপনি বলুন। 4 বছর পর আমার বয়ফ্রেন্ডের মনে হয়েছে তার এক্স তার লাইফটা আবার ব্যাক করবে। যখন আমি জিজ্ঞেস করলাম তাহলে 4 বছর আমার সাথে কি সম্পর্ক ছিল, তখন সে বলেছে যে তোমার সাথে শুধু সময় কাটাতে ভালো লাগতো। সরি। হাই, থ্যাংক ইউ সো মাচ। এত ভালো একটা সময় কাটছে কালকে। ভালো সময়গুলো নাকি তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
আমি লাভ উইথ ইউ অনেক। What? আগে তোমার কথা শুনতে ভালো লাগতো না, তোমার সাথে চলার পর থেকে ফিরে না। I love you অনেক। কি বলবো বুঝতে পারছি না। আমি আসলে মেন্টালি প্রিপেয়ার্ড না এখন কোনো রিলেশনশিপে যাওয়ার জন্য। সরি, আমি তোমাকে রিজেক্ট করছি না। রিজেক্টের কথা কেন আসছে? আমার ভিতরে তোমার প্রতি যে ফিলিংসটা। আই থট উই ওয়ার ফ্রেন্ডস। কিসের ফ্রেন্ড? কিসের ফ্রেন্ডস? আমি সরি, আসলে এবার রিয়াক্ট করা ঠিক হয় না। রিলেশনশিপের সময় না হচ্ছে। বিয়ে করবা? বিয়ে করবা নাকি না? মানে রাইট নাও, ইয়েস অর নো? ইয়েস, বাট একটা মেয়েকে। আমাকে আর কাকে? তাহলে এখান দাঁড়াইছি কেন? চলো চলো। আমার ডিসিশন।